এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল ইসলাম। গাইস আজকে ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ গাইস আমি অনেকদিন পরে আবার এসেছি ফুড রিভিউ নিয়ে। হ্যাঁ গাইস, আজকে আমি এসেছি টুইস্ট অফ টেস্টিতে। এটি কালী মন্দিরের পিছনে অবস্থিত। এখানে একটা অফার সহ আরও যেগুলো খাবার আইটেম আছে সব কিছু আজকে রিভিউ করব। এবং আজকে এই ভিডিওটি কেন স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে তোমরা একটা পরিচিত মুখকে দেখতে পারবা। আর সে হচ্ছে আমার অনেক ছোটকালের ফ্রেন্ড, যার সাথে আমার অনেক স্মৃতি জড়ানো আছে। সে দীর্ঘদিন যাবত মেডিকেল ফেল হওয়ার পরে ডিপ্রেশনে ছিল এবং তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, কারণ তার অনেক হেলদি হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে। সে ডায়েট ছিল, তাকে ডায়েট থেকে বের হয়ে আজকে নিয়ে এসেছি টুইস্ট অফ টেস্টিতে এবং তাকে দেখাতে চলেছি। প্লিজ নোমান কাম। তো ইতিমধ্যেই আমাদের ফ্রেন্ড চলে এসেছে নোমান। তো নোমান, তুমি কিছু বলো, তুমি এতদিন কই ছিলা? আমি এতদিন যে আমার বন্ধু বললো, আমি তো ছবিটা পেয়ে গেছি, তারপর খুবই ডিপ্রেশনে ছিলাম। তারপরে সে আমাকে বললো যে আয় তোকে কিছু খাওয়াবো, এই জন্য আমি এখানে এসেছি। তো তোমাকে ধন্যবাদ। সাথে সে আমাকে 500 টাকা নগদ দিতে চাইছে। বন্ধু টাকাটা দিতে পারবো আজকে যে তোমার টাকাই তোমাকে খাওয়াবো, এটা কি তুমি বুঝতে পারছো ভাই? সেই জন্যই তো বললাম, তুমি আমাকে যে বললা যে ক্যামেরাতে আসলে তোমাকে আমি 500 টাকা দেবো, এই জন্য আমি আসলাম। তুমি স্ক্রিপ্টে এলোমেলো করে দিলে, এই জন্যই আমাকে 500 টাকা দিবা না? ওই যে কাকে দিব, রংপুরের টাকে নাকি দিনাজপুরের টাকে নাকি ধনুটের টাকে নাকি হচ্ছে যে আমাকে রাতের বেলা ফোন দিয়ে বলে যে নোমানকে একটু দাও না, ওর সাথে কথা বলতে। আমাকে দিলেই হচ্ছে, অন্য কাউকে না দিলে হচ্ছে। বিকাশে দিবা নাকি কি? যাই হোক গাইস, আজকে আমরা মেইনলি এখানে খাবার রিভিউ করতে এসেছি। তো খাবারে যা আছে সবকিছু আমরা ইতিমধ্যে অর্ডার দিব এবং আমরা পুরো রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। লেটস রেস্টুরেন্ট ভিউ। তো রেস্টুরেন্টের ভিউ উপভোগ করার সাথে সাথে রেস্টুরেন্টটির লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটি বগুড়া শহরে জলসিতলা কালী মন্দিরের ঠিক পিছনে উদ্ভাস এবং মেডিকো কোচিংয়ের অপোজিটে অবস্থিত। তো আমরা এখানে গিয়েছিলাম টুইস্ট অফ টেস্টিতে এই এপ্রিল মাসে 20 তারিখ থেকে একটা ওরা কম্বো অফার সার্চে, যেখানে 4টা খাবার আপনারা পেয়ে যাবেন। তো খাবারটা রিভিউ করতে আমি সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম, বাট ভিডিও আপ দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাদের সবার কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, কারণ আপনারা সবাই জানেন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, যার ফলে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছি না। ইনশাল্লাহ সামনে ভিডিওগুলো আমি খুব শীঘ্রই খুব দ্রুত কন্টিনিউ করব এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে আমি যেন আমার বাবা মার স্বপ্ন এবং আমার স্বপ্ন পূরণ করতে পারি। সো গাইস, নিজের বিষয়ে অনেক কথা বলে ফেললাম, এখন রেস্টুরেন্টের বিষয়গুলো বলি। এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম, তাদের অফারের 1 নাম্বার এবং 4 নাম্বার 2টি খাবার অর্ডার করেছিলাম, যার প্রাইস ছিল একটির দাম 399 আর একটির দাম 190 টাকা। আর এই খাবারগুলো অর্ডার করার সবচেয়ে আমার ভালো লেগেছে, এরা খাবার অর্ডার করার আমার থেকে টাইম নিয়েছিল 10 মিনিট। সো এরা 10 মিনিটের ভিতরে খাবারটা আমাদেরকে সার্ভ করেছে, এজন্য অনেক ভালো লেগেছে। তো ইতিমধ্যেই আমাদের 4 নাম্বার খাবারটা চলে এসেছে। এই খাবারটিতে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, একটি 1 পিস এবং চিকেন মশলা, একটি ডেজার্ট এবং একটি অন্থন। সো খাবারগুলো আমি টেস্ট করে আমার খুব একটা ভালো লাগেনি ব্যক্তিগতভাবে। ফ্রাইড রাইসটা তুলনামূলক ভালো ছিল, বাট চিকেন ফ্রাইটা সাইজ খুবই ছোট ছিল এবং চিকেন কারিটা খুব একটা ভালো লাগেনি। আর ডেজার্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং ওরা এখানে ছিল একটি অন্থন, তো যেরকম টেস্ট সেরকম, বাট অন্থনের উপরে কোনো মিট দেওয়া হয়নি। কাবাবটা খুব একটা মজার ছিল না। সবচেয়ে আমার খারাপ লেগেছে যে তারা এই কম্বো অফারটা দেওয়ার ফলে খাবার কন্ডিশনটা খুব একটা ফ্রেশ আমার মনে হয়নি। মনে হচ্ছিল অনেক দিনে খাবার জাস্ট গরম করে করে আমাদেরকে সার্ভ করা হচ্ছে। আর এর ভিতরে একটা দুঃখের বিষয়, আমরা যে কম্বো অফার 1 নাম্বার অর্ডার করেছিলাম তার ভিডিও ক্লিপটি দুর্ভাগ্যবশত হারিয়ে গিয়েছে আমার ডিভাইস থেকে, যার ফলে আমাদের এই খাওয়ার ভিতর থেকে আমার সেকেন্ড রিভিউ করা লাগছে। সেকেন্ড রিভিউতে ছিল আমাদের 4 পিস চিকেন ফ্রাই অ্যান্ড একটি তন্দুর রুটি
একটি পাস্তা, এরপর ছিল 1 পিস শর্মা। শর্মাটা বেশ ভালোই ছিল, এর ভিতরে মাংসর পরিমাণটা অনেক ছিল আর মেয়োনিজও ছিল, বাট শর্মার রুটিটা একটু শক্ত ছিল। এবং এখানে যে পাস্তা আমাদেরকে দেওয়া হয়েছিল, পাস্তার কথা কি বলবো, অ্যাকচুয়ালি আমি ফুললি হতাশ হয়েছি পাস্তাতে, কারণ পাস্তার উপরে কোনো চিজ কোনো কিছুই দেওয়া হয়নি এবং ভিতরে ছিল ফুললি ঝোল ঝোল। তবে যে 4 পিস আমাদেরকে মাংস দেওয়া হয়েছিল চিকেনটা বেশ ভালো ছিল, কোয়ান্টিটি যেরকম ছিল এবং মাংসগুলো খুব সফট ছিল, হাত দেওয়ার আগে ছিঁড়ে আসতে ছিল। অ্যান্ড তন্দুর রুটি এটাও খুব ভালো করেছে, তন্দুর রুটিটা বেশ ফ্রেশ মনে হচ্ছিল এবং খুবই নরম ছিল। আর ছিল 2 গ্লাস জুস। তোমরা যারা পুদিনা পাতা পছন্দ করো না তাদের এই জুসটি ট্রাই না করাই ভালো। এইটি ছিল আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।